দ্বিতীয় মাকাবি গ্রন্থ থেকে পাঠ, 5 অধ্যায় এবং 6 অধ্যায়। রাজা আন্থিওকাসের দ্বিতীয় মিশর অভিযানের আগে জেরুজালেমে নানা দিব্য দৃশ্যের প্রকাশ। মোটামুটি সেই সময় আন্থিওকাস মিশরের বিরুদ্ধে দ্বিতীয় রণ অভিযানের তোড়জোড় করছিলেন। তখন ঘটল কি, সারা জেরুজালেমে নগরী জুড়ে প্রায় 40 দিন ধরে দেখা যেতে লাগলো এই নানা দৃশ্য। শূন্যে ছুটন্ত যত অশ্বারোহী, সোনালি জড়ি দেওয়া পোশাক পরে আছে তারা, হাতে খোলা তরোয়াল এবং সঙ্গে বর্ষা নিয়ে দলে দলে সশস্ত্র সৈন্যরা, বহুবুদ্ধ যত অশ্বারোহীর দল, এদিক থেকে ওদিক থেকে আক্রমণ প্রতি আক্রমণ, ঢালের নড়াচড়া, শুধু সড়কে আর সড়কে যত ক্ষেপণাস্ত্রের হানাহানি, সোনার ঝলমলে যত রণসজ্জা আর সব রকম রণবর্ম। সবাই তখন প্রার্থনা জানাতে লাগলো ওইসব দৃশ্যের প্রকাশ যেন পয়মন্ত হয়। একসময় এই ভ্রান্ত গুজব রটে গেল যে আন্থিওকাস নাকি মারা গেছেন। জাসন তখন কমপক্ষে 1000 লোক সঙ্গে নিয়ে অতর্কিতে জেরুজালেমের ওপর হানা দিলেন। প্রাকার বেষ্টনীর ওপর দাঁড়িয়ে থাকা লোকেদের হটিয়ে দিয়ে শেষ পর্যন্ত যখন নগরীকে দখল করে নেওয়া হচ্ছিল, তখন মেনেলাউস পালিয়ে গিয়ে কেল্লার ভেতরেই আশ্রয় নিলেন। এদিকে জাসন নির্মমভাবে সহনাগরিকদের হত্যাকাণ্ড চালিয়ে যেতে লাগলেন। তিনি একবার ভেবেও দেখলেন না যে স্বজাতি ভাইদের ওপর জয় সে তো চরম পরাজয়ের নামান্তর। বরং তার এই ধারণা ছিল যে যুদ্ধ করতে করতে তিনি যা কিছু পাচ্ছেন তার সবই শত্রুদের কাছ থেকে পাওয়া, স্বজাতি মানুষদের কাছ থেকে পাওয়া নয়। তিনি কিন্তু কর্তৃত্বের আসন দখল করে নিতে পারলেন না, বরং শেষে তার ওই অভিসন্ধির জন্য লজ্জায় পড়ে তাকে পালিয়ে গিয়ে আবার আম্মনীয়দের দেশে ফিরে যেতে হলো। তার অমন দুষ্টু আচরণের অবসান ঘটল এইভাবে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো আরবদের শাসক আরতাসের কাছে। তাকে তখন শহর থেকে শহরে পালিয়ে বেড়াতে হলো। সকলের শিকার হয়ে ওই ঐশ্ববিধানের পথ থেকে ভ্রষ্ট বলে মানুষের ঘৃণার পাত্র হয়ে নিজের দেশ ও সহনাগরিকদের প্রতি কসাইয়ের মতো আচরণ করেছেন বলে সবার দুচোখের বিষ হয়ে তাকে শেষে চলে যেতে হলো মিশর দেশে। সেই যে তিনি এত লোককে নিজেদের মাতৃভূমি থেকে ভিন দেশে নির্বাসিত করেছিলেন, যিনি তাকে কিনা মরতে হলো ভিনদেশে। জাতিগত আত্মীয়তার সূত্রে তিনি স্পার্টায় আশ্রয় পাবেন এবং এই আশায় তিনি একসময় সেখানে পাড়ি দিয়েছিলেন। সেই যে তিনি, কোনো সমাধি না দিয়ে যিনি বহু লোকের মৃতদেহ বাইরে ফেলে রেখেছিলেন, সেই তার শোকে কেউ চোখের জল ফেলল না। তিনি কিনা শেষ সৎকারের সুযোগটুকুও পেলেন না, পিতৃপুরুষদের সমাধিতে কোনো স্থানও পেলেন না। ওই সব ঘটনার খবর যখন রাজা কানে গেল, তখন তিনি ভাবলেন যুদেয়ার লোকেরা বোধহয় বিদ্রোহ করেছে। তাই মনে মনে এক বন্য ক্রোধে জ্বলে উঠে তিনি মিশর ছেড়ে চলে এলেন। তিনি জেরুজালেমকে অস্ত্রের জোর দখল করে দিলেন। তিনি তার সৈন্যদের এই আদেশ দিলেন যে সামনে যারাই পড়বে কোনো দয়া না দেখিয়ে তাদের যেন ছিন্ন ভিন্ন করে ফেলা হয়, আর যারা নিজেদের বাড়িতে গিয়ে আশ্রয় নেবে তাদের যেন কতল করে ফেলা হয়। তখন তো যুবা বৃদ্ধ অনেককেই মেরে ফেলা হলো, নাবালক নারী ছোট ছেলে মেয়ে অনেকেই নিশ্চিহ্ন করে ফেলা হলো, কুমারী কন্যা কোলের শিশু অনেককেই জবাই করা হলো। ওই 3 দিনে 80,000 লোকের সর্বনাশ ঘটল। 40,000 মানুষ অনেককেই জবাই করা হলো, শত্রুদের আঘাতে প্রাণ হারালো। সমসংখ্যক মানুষ দাসদাসী হিসেবে বিক্রি হয়ে গেল। তাতেও সন্তুষ্ট না হয়ে আন্তিওকাস এই গোটা পৃথিবীর সবচেয়ে পবিত্র মন্দিরে ঢুকতে কিনা সাহস করলেন, আর তাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন সেই ধর্মদ্রোহী দেশদ্রোহী মেনেলাউস। আন্তিওকাস নিজের অসুচি হাত বাড়িয়ে সেখানকার যত পবিত্র জিনিসপত্র তুলে দিলেন। অন্য রাজারা পুণ্যস্থানটির গৌরব ও মর্যাদা আরো বাড়িয়ে তোলার জন্যে যা কিছু সেখানে নিবেদন করেছিলেন, তিনি তার ওই অপবিত্র হাত বাড়িয়ে সেই সব কিছু জড়ো করে নিয়ে গেলেন। আত্মগর্বে স্ফীত ছিল তার অন্তর। তিনি তো এই কথা বুঝতে পারেননি যে অধীশ্বর যিনি, তিনি তো জেরুজালেমের অধিবাসীদের যত পাপকর্ম দেখে শুধুমাত্র ক্ষণকালের জন্য ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন, আর তাই তো তিনি পুণ্যস্থানটির ব্যাপারে অমন ঔদাসীন্য দেখিয়েছিলেন। তারা যদি তখন বহু পাপকর্মে জড়িত না থাকতো, তাহলে রাজা সেলিওকাস যাকে কোষাগারে কি কি আছে তার খোঁজ নিতে পাঠিয়েছিলেন, সেই হেলিওডোরাসকে যেমন কষাঘাত করা হয়েছিল, তেমনি আন্থিওকাসকে কোষাগারে প্রবেশ করা মাত্রই কষাঘাত করা হতো।
তখন তার ওই স্পর্ধিত চেষ্টা থেকে তাকে তো নিবৃত্ত হতেই হতো। আসলে প্রভু পুণ্যস্থানটির স্বার্থেই যে এই জাতিকে বেছে নিয়েছেন তা নয়, বরং তিনি এই জাতির স্বার্থেই পুণ্যস্থানটি বেছে নিয়েছেন। সেজন্য পুণ্যস্থানটি এই জাতির মতোই বিপর্যস্ত হওয়ার পর এই জাতির মতোই সমৃদ্ধির মুখও দেখেছে। ক্রুদ্ধ হয়ে সর্বশক্তিমান তো পুণ্যস্থানটির পরিত্যাগ করেছিলেন, তবে সেই মহীয়ান অধীশ্বর যখন আবার প্রসন্ন হলেন তখন পুণ্যস্থানটি তার হারানো গরিমা পুরোপুরি ফিরে পেল। আন্তিওকাস মন্দির থেকে 1800 টালেন্ট সরিয়ে ফেলে এবার দেরি না করে আন্তিওক ফিরে গেলেন। তার স্পর্ধা এতই বেড়েছিল যে তিনি ভাবলেন স্থলপথে নৌকা চালানো এবং সমুদ্রের উপর দিয়ে মানুষকে হাঁটানোর ক্ষমতা তার আছে। হ্যাঁ, তার অন্তত আত্মগর্বে স্ফীতই ছিল। যাবার সময় তিনি কিন্তু জনগণের অনিষ্ট করার জন্য কয়েকজনের হাতে শাসনভার দিয়ে গেলেন। জেরুজালেমে তিনি রেখে গেলেন ফিলিপ নামে একজন ফ্রিজিওকে। এই ফিলিপ স্বভাবে তার নিয়োগকর্তার চেয়েও বর্বর ছিলেন। গেরিজিম অঞ্চলে তিনি যাকে রেখে গেলেন তার নাম আন্দ্রোনিকস। ওই দুজনকে ছাড়া তিনি রেখে গেলেন সেই মেনেলাউসকে, যিনি সহনাগরিকদের প্রতি অন্যদের তুলনায় আরো বেশি নিষ্ঠুর হয়েছিলেন। আন্তিওকাস মনে মনে ইহুদিদের প্রতি এমনই শত্রুতার ভাব পোষণ করতেন যে পরে তিনি তার মিসীয় বেতনভোগী সৈন্যদের অধিনায়ক আপলোনিয়াসকে জুদেয়ায় পাঠালেন। আপলোনিয়াসের সঙ্গে ছিল 22,000 সৈন্যের বাহিনী। রাজা তাকে এই আদেশ দিয়েছিলেন যে সাবালক সকলকে যেন কতল করে ফেলা হয় এবং নারীদের ও কম বয়সী ছেলেদের যেন দাসদাসী হিসাবে বিক্রি করে দেওয়া হয়। জেরুজালেমে এসে তিনি শান্তপ্রিয় মানুষ সেজে বিশ্রামবারের পবিত্র দিনটি পর্যন্ত অপেক্ষা করলেন। ইহুদিদের কর্মবিরতির নিয়ম পালনের সুযোগ নিয়ে তিনি তখন নির্দেশ দিলেন তার সেনাবাহিনী যেন সশস্ত্র কুচকাওয়াজ করে। যে সব লোক এই দৃশ্য দেখবার জন্য বাইরে বেরিয়ে এলো তিনি তাদের সবাইকে তলোয়ারের আঘাতে হত্যা করলেন। তারপর গোটা নগরীর ওপর সশস্ত্র আক্রমণ চালিয়ে তিনি বহু বহু লোককে ধরাশায়ী করলেন। এদিকে জুদা মাকাবি নামেও পরিচিত ছিলেন তিনি এই সময় যেখানে ছিলেন সেখান থেকে তার 9 জন সঙ্গীকে নিয়ে মরুপ্রান্তরে গেলেন। অন্যদের মতো অসুচি হয়ে পড়তে চাননি বলে তিনি তার ওই সঙ্গীদের নিয়ে পাহাড়ে পাহাড়ে সেইভাবে দিন কাটাতে লাগলেন। বন্য পশুরা যেভাবে দিন কাটায় তারা বন্য উদ্ভিদ ছাড়া অন্য কিছুই মুখে দিতেন না। এর কিছু কাল পরে রাজা এথেন্সের একজন প্রবীণ ব্যক্তিকে জেরুজালেমে পাঠালেন। তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল নিজেদের পিতৃপুরুষদের নিয়মনীতি ত্যাগ করতে তিনি ইহুদিদের বাধ্য করবেন। ঐসব বিধিবিধান সম্মত জীবনযাপন করা থেকে তিনি তাদের নিবৃত্ত করবেন। তাছাড়া তিনি জেরুজালেমের মন্দিরটি অশুচি করবেন, তা নিবেদিত করবেন জিউস অলিম্পিয়াস দেবের নামে, আর গেরিজিমের মন্দিরটি স্থানীয় অধিবাসীদের ইচ্ছা মতো তিনি নিবেদিত করবেন অতিথিদের প্রতিপালক জিউসেরই নামে। তখন দুষ্টতার এই আতিশয্য সকলের কাছে কত দুঃসহই না লাগলো। সারা মন্দির জুড়ে তখন চলতো বিজাতীয়দের উচ্ছৃঙ্খল আচরণ, তাদের যত বেসামাল ভোজ উৎসব। তারা তো সেখানে গণিকাদের সঙ্গে আমোদ প্রমোদ করত, পবিত্র প্রাঙ্গণগুলিতে নারী সঙ্গমে রত হতো। তার উপর আবার তারা মন্দিরে এমন সব কিছুই আনত যা সেখানে আনার কথা নয়। যজ্ঞবেদীর ওপর অনুচিত সেই ধরনের অর্ঘ্য স্তূপীকৃত সবকিছুই থাকতো যেখানে রাখা বৈধ নয়। বিশ্রামবারের নিয়ম পালন করার, পিতৃপুরুষদের প্রবর্তিত পালা পার্বণ উদযাপন করার, এমনকি ইহুদি বলে নিজেদের পরিচয়টুকু দেওয়ার অধিকারও লোকেদের ছিল না। প্রতিটি মাসে রাজার জন্ম তারিখ উপলক্ষে যে আনুষ্ঠানিক যজ্ঞভোজের আয়োজন করা হতো, জোর জুলুম চালিয়ে সেই যজ্ঞভোজে অংশ নিতে লোকেদের বাধ্য করা হতো। এদিকে ডিওনিসিয়াস দেবতার পর্বদিন এলে সকলকে মাথায় আইভি লতার মুকুট পরে ডিওনিয়াসের সম্মানে অনুষ্ঠিত শোভাযাত্রার যোগ দিতে বাধ্য করা হতো। সেই সময় টলেমাইসের অধিবাসীদের প্ররোচনায় চারপাশের অনিহুদি শহরগুলির উদ্দেশ্যে একটি রাজাযজ্ঞ জারি করা হলো। ইহুদিদের ব্যাপারে সেখানেও যেন একই নীতি পালন করা হয়, সেখানেও যেন ওদের একই আনুষ্ঠানিক যজ্ঞভোজ অংশ নিতে হয়। যারা গ্রিক রীতিনীতি মেনে নিতে রাজি হবে না তাদের কতল করে ফেলা হবে। এই থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে ইহুদিদের কত দুঃখ দুর্দশা ঘনিয়ে আসছে। যেমন একদিন হলো কি, নিজেদের ছেলেদের পরিচ্ছদন করিয়েছেন, তেমন 2 নারীকে আদালতে এনে দাঁড় করানো হলো। তখন তাদের বুকে ওই শিশুদের
বেঁধে ঝুলিয়ে রেখে এবং নগরের সব কোথাও তাদের প্রকাশ্যে হাঁটিয়ে নিয়ে গিয়ে শেষে প্রাকার বেষ্টনী থেকে তাদের সোজা নিচে ফেলে দেওয়া হলো। আর একদিন হলো কি, একদল ইহুদি সপ্তাহের সপ্তম দিনটির নিয়ম গোপনে পালন করার জন্য কাছের কয়েকটি গুহায় সমাবেত হয়েছিল। তাদের কথা ফিলিপের কানে তোলা হলে তখন তাদের সবাইকে একসঙ্গে পুড়িয়ে মেরে ফেলা হলো। আসলে তারা ওই পরম পবিত্র দিনটির মর্যাদা রাখতে চেয়েছিল বলেই আত্মরক্ষা করতে তখন তাদের বিবেকে বেঁধেছিল। যারা এই গ্রন্থটি পড়বে তাদের কাছে আমার অনুরোধ, ওই সব সর্বনাশ ঘটেছে দেখে তারা যেন বিস্মিত বিষণ্ণ না হয়, বরং তারা যেন এই কথা চিন্তা করে যে আমাদের জাতিকে বিনষ্ট করতে নয়, বরং উচিত শিক্ষা দিতে ওই সব শাস্তি দেওয়া হয়েছে। আসলে অপকর্মাদের বেশি দিন যা ইচ্ছে করতে না দিয়ে তাদের বরং শীঘ্রই শাস্তি দেওয়া, তা তো তাদের প্রতি মহাকৃপারই লক্ষণ। অধীশ্বর যিনি অন্য জাতিগুলির ব্যাপারে, তিনি তো দীর্ঘ সহিষ্ণুতা দেখিয়ে শাস্তি দেবার আগে অপেক্ষা করে থাকেন যতক্ষণ না তাদের পাপের মাত্রা পূর্ণ হয়। আমাদের বেলায় তিনি কিন্তু অন্য নীতি স্থির করে রেখেছেন। তিনি তো চান না আমাদের পাপ চরম সীমায় গিয়ে পৌঁছানোর পরে তাকে শাস্তি দিতে হবে। সেজন্যই তিনি তো তার দয়া আমাদের পাপ চরম সীমায় গিয়ে পৌঁছানোর পরে তাকে শাস্তি দিতে হবে। সেজন্যে তিনি তো তার দয়া থেকে কখনোই আমাদের বঞ্চিত করেন না। তিনি নানা সর্বনাশ ঘটিয়ে তার আপন জাতিকে উচিত শিক্ষা দিয়ে থাকেন বটে, কিন্তু তাদের তিনি কখনো পরিত্যাগ করেন না। শুধুমাত্র মনে করিয়ে দিতেন, এখানে কথাটা বললাম আমরা, এই কথা বলেই আমাদের এই কাহিনীর খেই আবার ধরা যাক। সেই সময় প্রধান শাস্ত্রীদের মধ্যে এলিয়াজার নামে এক ব্যক্তি ছিলেন। তিনি তখন বয়সে প্রবীণ। তার মুখের চেহারা ছিল খুবই সুন্দর। একদিন জোর করে তাকে হাঁ করিয়ে শুয়োরের মাংস খাওয়ানোর চেষ্টা করা হলো, কিন্তু কুলসিত জীবনের চেয়ে গৌরবময় মৃত্যুকেই বাঞ্ছনীয় মনে করে তিনি তখন নিজে থেকেই পীড়ন যন্ত্রের দিকে এগিয়ে চললেন। যা কিছু খেতে নেই, এমনকি জীবনের প্রতি স্বাভাবিক মমতার জন্য খেতে নেই, তা খেতে অস্বীকার করার মতো সাহস আছে যাদের, তাদের যেমনটি করা উচিত তিনি তখন ঠিক তাই করলেন। ওই মাংসটা মুখ থেকে থুথু করে ফেলে দিলেন। বিধান বিরুদ্ধ সেই আনুষ্ঠানিক ভোজের ভার যাদের হাতে ছিল, এলিয়াজারের সঙ্গে তাদের বহুদিনের পরিচয় থাকায় তারা তাকে একপাশে নিয়ে গিয়ে অনেক করে বলতে লাগলো যে তিনি যেন এমন মাংস আনিয়ে নেন যা তার খাওয়া চলে, যা তিনি নিজেই রেঁধে নেবেন। তাকে শুধু এই ভানটুকু করতে হবে যে তিনি যেন রাজার আদেশ মতো সেই বলিদানেরই খানিকটা মাংস খাচ্ছেন। তা করলে তিনি মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন এবং তাদের সঙ্গে তার সেই পুরনো বন্ধুত্বের খাতিরে তার প্রতি মানবিক ব্যবহারও করা হবে। কিন্তু এলিয়াজার তখন এক মহৎ সিদ্ধান্ত নিলেন, এমনই এক সিদ্ধান্ত যা তার বয়সেরই উপযোগী, যা তার বৃদ্ধ বয়সে মর্যাদা এবং তার পাকা চুলের কষ্টে অর্জিত সম্মানেরই উপযোগী, যা তার ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তার অনিন্দনীয় আচরণের উপযোগী, আর সর্বোপরি ঈশ্বর নির্ধারিত পবিত্র ধর্মবিধানের উপযোগী। তাই তিনি সেই মতো উত্তর দিয়ে বললেন যে তারা বরং তাকে এক্ষুনি অধোলোকে পাঠিয়ে দিক। তিনি আরো বললেন, আমার এই বয়সে অমন ভান করাটা মোটেই মানায় না। তাহলে তরুণদের মধ্যে অনেকেই মনে করবে 90 বছর বয়সে এলিয়াজার বুঝি ভিনদেশের ধর্মনীতি মেনেই নিয়েছেন। জীবনের অবশিষ্ট সময়টুকু বেঁচে থাকার জন্যে আমি যদি এমন ভানি করি, তাহলে আমারই জন্যে তারাও যে বিপদে যাবে, আর আমি তো নিজের বৃদ্ধ বয়সের ওপর অসম্মান আর কলঙ্কই ডেকে আনবো। আর যদি বা এখনকার মতো মানুষের শাস্তি থেকে নিস্তারি পাই, আমি কিন্তু বেঁচে থেকেই হোক আর মরে গিয়েই হোক সর্বশক্তিমানের হাত থেকে কোনো মতোই রেহাই পাবো না। সুতরাং আজ সাহসের সঙ্গে জীবন বিসর্জন দিয়ে নিজেকে আমি আমার এই বৃদ্ধ বয়সের যোগ্য বলে প্রমাণিত করব এবং আমাদের বরণীয় পবিত্র বিধিবিধান পালন করতে চাই বলে স্বেচ্ছায় বীরেরই মতো সুন্দর মৃত্যুবরণ করে আমি তরুণদের সামনে একটি মহান দৃষ্টান্তই রেখে যাব। এই বলে তিনি সোজাসুজি পীড়ন যন্ত্রের দিকে চললেন। যারা তাকে সেখানে নিয়ে যাচ্ছিল
তাদের কাছে তারা ওইসব কথা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। তাই কিছুক্ষণ আগে তার প্রতি তাদের মনে যে আনুকূলের ভাব ছিল তার বদলে এবার জেগে উঠল একটা প্রতিকূলতারই ভাব। আঘাতে আঘাতে এলিয়াজারের যখন মর্মর অবস্থা, সেই সময় তিনি আর্তনাদ করে বলে উঠলেন, প্রভু তো পরম পবিত্র জ্ঞানেরই অধিকারী, তাই তিনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যদিও আমি মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারতাম, তবুও এখন এই কষাঘাত খেয়ে আমি শরীরে কি ভীষণ যন্ত্রণা ভোগ করছি। কিন্তু এও তো তিনি জানেন যে তাকে সম্ভ্রম করি বলে আমি মনে মনে আনন্দের সঙ্গে এই সব কিছু সহ্য করছি। শেষে এইভাবে মারা গেলেন তিনি। শুধু তরুণদের সামনে নয়, এই জাতির সকলেরই সামনে তিনি তার এই মৃত্যুতে রেখে গেলেন এক মহত্বের দৃষ্টান্ত এবং ধর্মনিষ্ঠার এক অমর স্মৃতি। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 3 অধ্যায় 1 থেকে 9 পদ। ধার্মিকদের পারলৌকিক সুখ শান্তির কথা। ধার্মিকদের আত্মা কিন্তু ঈশ্বরেরই হাতে, কোনো যন্ত্রণায় তাদের স্পর্শ করবে না কখনো। যত নির্বোধের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত, মনে হয়েছিল তাদের প্রয়াণ যেন তাদের মহা অমঙ্গল, আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যাওয়া। অথচ তারা এখনই শান্তিতেই আছে, কেননা মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবুও আছে অমরত্বের নিশ্চিত প্রত্যাশা। সামান্য দুঃখভোগে সংশোধিত হয়ে তারা শুভময় কত কিছু পাবে, কেননা ঈশ্বর তাদের যাচাই করেছেন, দেখেছেন তার আপনজন হবার উপযুক্ত তারা। শোধন পাত্রে রাখা সোনার মতোই তাদের তিনি যাচিয়ে নিয়েছেন, তাদের তিনি গ্রহণ করেছেন আহুতি দেওয়া যজ্ঞ বলির মতো। তাদের কাছে ঈশ্বর আসবেন যেদিন, সেদিন তো তারা আলোয় দীপ্তিমান হবে, হয়ে উঠবে তারা খড়ের মধ্যে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গেরই মতো। তারা তো সেদিন সমস্ত জাতির করবে বিচার, সমস্ত মানুষের ওপর প্রভুত্বই করবে সেদিন। স্বয়ং প্রভুই তাদের ওপর রাজত্ব করবেন চিরকালের মতো। যারা তার ওপর এতদিন ভরসা রেখেছে তাদের তখন সত্যের উপলব্ধি হবে। যারা এতদিন বিশ্বস্ত ছিল তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে তখন। ঐশ্বর করুণা ও অনুগ্রহ তাদের জন্যে তো সঞ্চিত রয়েছে, যারা তার মনোনীত জন। লুক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 1 থেকে 26 পদ। একদিন যিশু এক জায়গায় প্রার্থনা করছিলেন। তিনি যখন প্রার্থনা শেষ করলেন তখন তার শিষ্যদের একজন তাকে বললেন, প্রভু যোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন তেমনি আপনিও আমাদের শেখান। যিশু তাদের বললেন, তোমার যখন প্রার্থনা করবে তখন এই কথা বলবে, হে পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, আমাদের প্রতিদিনের অন্ন প্রতিদিনই দান করো, আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, কারণ আমাদের প্রতি অন্যায় করে যারা, আমরা নিজেরাই যে তাদের সকলকেই ক্ষমা করি, আমাদের প্রলোভনেও পড়তে দিও না তুমি। যিশু শিষ্যদের আরো বললেন, মনে করো তোমাদের মধ্যে কারো এক বন্ধু আছে, আর সে মাঝরাতে তার ওই বন্ধুর কাছে গিয়ে বলল, আমাকে 3খানা রুটি ধার দাও তো ভাই, কারণ আমার এক বন্ধু তার যাবার পথে আমার বাড়িতে এসে পড়েছে, আর আমার কাছেও এখন তাকে খেতে দেবার মতো কিছুই নেই। এবার মনে করো ওই বন্ধুটি ভেতর থেকে তখন জবাব দিল, আমাকে বিরক্ত করো না, দরজা এখন বন্ধ, ছেলে মেয়েদের নিয়ে আমি শুয়ে আছি, আমি এখন উঠে গিয়ে তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তোমাদের বলছি, লোকটি যদি বন্ধুত্বের খাতিরে উঠে তাকে কিছু নাও দেয়, তবু অন্তত বন্ধুর পীড়াপিড়ির জন্যে সে উঠে তার যা কিছু দরকার তা দিয়েই দেবে। আমি তাই তোমাদের বলছি, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমাদের খুঁজে পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়, যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়া হয়। তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার কাছে ছেলে মাছ চাইলে সে তাকে মাছের বদলে দেবে সাপ, কিংবা ডিম চাইলে দেবে কাঁকড়া বিছে? কাজে তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন স্বর্গনিবাসী পিতার কাছে যারা প্রার্থনা জানায় তিনি যে পবিত্র আত্মাকে তাদের দেবেন তা আরো কতই না নিশ্চিত। একদিন যিশু এমন এক অপদূতকে তাড়াচ্ছিলেন যে নিজেই ছিল বোবা। অপদূতটা বেরিয়ে আসতেই বোবা লোকটিও কথা বলতে লাগলো। সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, ওই তো অপদূত, রোজ বেল জেবুলের শক্তিতে অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। কেউ কেউ আবার যিশুকে যাচাই করবার জন্য তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বললো যা ঘটবে আকাশে, কিন্তু তারা যে কি চিন্তা করছে তা তো তারা জানাই ছিল না।
তাই তিনি তখন তাদের বললেন, বিবাদ বিভক্ত যে কোনো রাজ্যই তো ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। তেমনি বিবাদে বিভক্ত পরিবার ভেঙেই পড়ে। তেমনিভাবে শয়তান নিজেই যদি বিবাদে বিভক্ত হয়ে থাকে, তবে তার রাজ্যই বা কেমন করে স্থায়ী হবে? তোমরা তো বলছো যে আমি নাকি বেলজেবুলের শক্তিতে অপদূত তাড়িয়ে বেড়ায়। এখন আমি যদি সত্যি বেলজেবুলের শক্তিতে অপদূত তাড়াই, তাহলে তোমাদের শিষ্যরাই কার শক্তিতে অপদূত তাড়ায়? তাই তোমাদের যুক্তি তারাই বিচার করে দেখুক। এদিকে আমি যদি স্বয়ং ঈশ্বরের শক্তিতে অপদূত তাড়াই, তাহলে ঐশ্বরাজ্য তোমাদের এখানে তো এসেই গেছে। কোনো বলবান লোক যখন তার সমস্ত অস্ত্র নিয়ে নিজের প্রাসাদ পাহারা দিতে থাকে, তখন তার ধন সম্পদ নিরাপদেই থাকে। কিন্তু তার চেয়ে বলবান কেউ যদি হঠাৎ তাকে আক্রমণ করে, তাকে পরাস্ত করে ফেলে, তাহলে যে সমস্ত অস্ত্রের ওপর তার এত ভরসা ছিল, সেটা কেড়েই নিয়ে যায় এবং তার কাছে থেকে লুণ্ঠিত হয় যা কিছু, সে সব ভাগ করে দেয়। জেনে রাখো, যে আমার সপক্ষে নয় সে কিন্তু আমার বিপক্ষে। যে আমার সঙ্গে সঞ্চয় করে না, সে তো কেবল অপচয় করে। অপবিত্র কোনো বিদ্রোহী আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায়, তখন সে তো বিশ্রাম করার মতো কোনো জায়গা খোঁজে। খরা যত প্রান্তরে ঘুরে ঘুরেই মরে, তেমন জায়গায় খুঁজে না পেয়ে সে বলল, যে ঘর ছেড়ে আমি বেরিয়ে এসেছি, আমি বরং আমার সেই ঘরে এখন ফিরে যায়। সে ফিরে এসে দেখে ঘরটি তো ঝাড় দেওয়া, বেশ সাজানো গোছানো। তখন সে গিয়ে তার নিজের চেয়েও দুষ্ট আরো 7টা বিদেহী আত্মাকে সঙ্গে নিয়ে আসে। তারপর তারা সবাই ভেতরে গিয়ে সেখানে বাস করতে শুরু করে। তার ফলে লোকটির এই যে দশা, শেষ তার আগের দশার চেয়েও তা শোচনীয় হয়ে দাঁড়ায়।